আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ডিম দুধ একসঙ্গে খেলে কি হয়। আশা করি ভিডিওটি ফুল দেখবেন। আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিনে বেশ কয়েকটি ডিম খেয়ে থাকেন স্বাস্থ্য সচেতনরা। এর পাশাপাশি নাস্তা বা রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ অভ্যাস অনেকেরই আছে। আবার জিমে গিয়ে যারা নিয়মিত মাসল বিল্ড আপের চেষ্টা করছেন, তাদের অনেকেই দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়েও খেয়ে নেন। নিঃসন্দেহে এই দুটি খাবার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে ডিম আর দুধ একসঙ্গে খেলে কি হয় তা অনেকেই অজানা, যদিও এ নিয়ে নানা বিতর্ক আছে। অনেকের মতে ডিম আর দুধ একসঙ্গে খেলে হজমে সমস্যা হতে পারে। তবে যাদের হজমজনিত সমস্যা নেই, তারা এই দুটি খাবার একসঙ্গে খেতে পারেন। দুধ ডিমে স্বাস্থ্যকর ও উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ। তবে পুষ্টিবিদরা জানাচ্ছেন, একসঙ্গে দুধ ও ডিম খেলে নানা ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে। চলুন জেনে নেওয়া যাক দুধ আর ডিম একসঙ্গে খেলে কী কী সমস্যা হতে পারে। আসলে ডিম দুধ উভয়ই হেলদি ফ্যাট, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড ও ক্যালসিয়ামে পরিপূর্ণ, যা শরীর ও মস্তিষ্কের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়ুর্বেদের মতে একসঙ্গে 2 রকম প্রোটিন খেলে হজমে সমস্যা হতে পারে, যেমন পেট ফুলে থাকা, অস্বস্তি, পেটে ব্যথা, এমনকি ডায়রিয়াও হতে পারে। অনেক সময় ত্বকেও ইনফেকশন হতে পারে। তবে বেকিং বা রান্নার ক্ষেত্রে ডিম দুধের মিশ্রণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তবে ভুলেও দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খাবেন না। বিশেষজ্ঞদের মতে দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খেলে হজমের সমস্যা শুরু হয়। দুধ আর কাঁচা ডিম একত্রিত করলে ফুড পয়জনিং ও বায়োটিনের ঘাটতি হতে পারে। এ কারণেই দুধের সঙ্গে কাঁচা ডিম মিশিয়ে খাওয়া উচিত নয়। দিনের পর দিন এটি খেলে কোলেস্টেরলের ঝুঁকি বাড়ে। তবে রান্না ছাড়া ডিম দুধ না খাওয়াই ভালো। এই 2 ধরনের প্রোটিন খাওয়ার মধ্যে অন্তত 1 ঘন্টা গ্যাপ রাখা ভালো, তাহলে হজম ভালো হবে। তো ভিডিওটি এতটুকুই। আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।